যে কফি এনেমা না কফি দিয়ে কি এনেমা করতে হবে? জি, আমরা যেই কফি এনেমার কথা বলছি সেটা কফি দিয়ে করতে হবে। বেকিং সোডার এনেমা সেটা আলাদা। তা আমরা যাকে কফি এনেমা বলছি কফি এনেমা করি। এখানে বলেছেন যে কফি এনেমা অত্যন্ত বিতর্কিত ঝুঁকিপূর্ণ পদ্ধতি এবং এতে ক্ষতির সম্ভাবনা রয়েছে। পৃথিবীতে সব কিছুর ভিতরেই ক্ষতির সম্ভাবনা রয়েছে। যেমন ধরেন এখানে বলা আছে বার্ন হয়ে যাওয়া, কারণ বেশি গরম দিলে পিছনে বার্ন হয়ে যাবে। তা আপনি আপনার পিছন দিয়ে এত গরম দিবেন, তাহলে আপনার বুদ্ধি শুদ্ধি নিয়ে সমস্যা আছে। তা আপনারা যাদের এই বুদ্ধি নেই তারা এটা করবে না, বুঝলেন না কথা? যেমন আপনি অতি গরম পানি খান না, জিহ্বা পুড়ে যাবে, তা আপনার পিছন দিয়ে এত গরম দিবেন, আপনি কোন বলদ? তো এগুলা যারা যারা যাদের এই ধারণা নেই তারা দিবে না, কথা বুঝছেন? নিজের পিছন নাকি নিজেই জ্বালাইয়া ফেলবে। এখানে কি আরেকজন দিয়ে দিবে? তুমি দেখবা কতটুক তাপমাত্রা, তুমি হালকা তাপমাত্রা দিবা, তুমি পিছন জ্বালাইবা, কে বলছে তোমারে জ্বালাইতে? আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এটা হচ্ছে তাদের হয় যাদের কিডনি বা ইত্যাদি ইত্যাদি অন্যান্য সমস্যা আছে। কারণ আমাদের এখানে হাজার হাজার রোগী যারা কফি এনামা দিচ্ছে কারো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় না। তো এখন আমরা কেন করতে বলি? আমরা এখানে আপনাদের করতে বলি না, আমরা বলি যে আপনারা চয়েস, ইউ ক্যান ডু ইট, আর আপনি না করলে না করবেন। তো আমাদের যাদেরকে বলি তাদেরকে জেনে বুঝে তাদের অবস্থা দেখে তাদের পরীক্ষা নিরীক্ষা দেখে ডাক্তার এখানে তাকে পরামর্শ দেয়। দেখার পরে এবং রুগীদেরকে এটাও বলি যে দেখেন প্রথমে অল্প গরম, নিজের পিছন নিজে জ্বালিয়ে দিবেন না। কফি এনামা কোথায় দেয় বুঝেন তো? পায়ে পথে দেয় আর কি। তো এখন আপনি যখন কফি খান আপনি কি গরম খেয়ে মুখ ফোড়ান নাকি? তা ফোড়াইলে কি কার দোষ? তা এখন নিজের পিছন আপনি পোড়াবেন কেন? তা আপনি তো খাওয়াও তো বিপজ্জনক। তো এখানে বলা হয়েছে কফি এনামা একটা বিপজ্জনক কারণ হচ্ছে বার্ন হয়ে যাওয়া। তাহলে তো চা খাওয়া বিপজ্জনক, ভাত খাওয়া বিপজ্জনক, বুঝতে পারছেন না? কারণ যে কোনো জায়গায় তো আপনি পোড়ায় ফেলতে পারেন। যারা বোকার মতো গরম মুখে দিবে তা তো পুড়ে যাবে। তা এখন তাহলে ভাত খাওয়া নিরাপদ নয়, তা আপনি এগুলো খান নিরাপদ ভাইবা, কফি খান নিরাপদ ভাইবা, তা শুধু পিছন দিয়া ওইটা দিতে নিরাপদ নাই, বার্ন হইয়া যাবে। তো যে বোকা সে তো নিজের মুখও পোড়াবে, সে তো পিছনও পোড়াবে, তা তো সে জ্বলিয়া পুড়িয়া মরবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো হ্যাঁ দায়িত্ব, কথা বুঝেন নাই? তা ওখানে বার্ন হবে তো এখানতে হবে না? তো আমি যেটা সহ্য করতে পারবো বা নিরাপদ আমি সেতটুকু গরম আমি ব্যবহার করব, তাই না? তা আমি এত গরম দেবো কেন যে পিছন টিছন পোড়ায় ফেলাবো? মানে নিজের সাথে নিজের শত্রুতা আছে নাকি? আল্লাহ জানে, কমন সেন্সের অভাব থাকলে যেটা হয়।